মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অবস্থিত বালিয়াটি জমিদার বাড়ি বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং দৃষ্টিনন্দন একটি ঐতিহাসিক স্থাপনা। ১৯ শতকে নির্মিত এই রাজবাড়িটি তার স্থাপত্যশৈলী এবং কারুকার্যের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ঢাকা থেকে আপনারা বাসে অথবা নিজস্ব গাড়িতে করেও এখানে আসতে পারেন। এর প্রবেশ মূল্য ৩০ টাকা আর বিদেশিদের জন্য ২০০ টাকা। এই জমিদার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোবিন্দরাম সাহা। তিনি মূলত একজন লবণের ব্যবসায়ী ছিলেন এবং তার হাত ধরেই এই পরিবারের সমৃদ্ধি শুরু হয়। আমি এখন বালিয়াটি জমিদার বাড়ির যে 7টি স্থাপনা আছে সেই স্থাপনার মাঝামাঝি একটা বড় জায়গা আছে, বাগানের মতো এখানে আছি। তো এটা ১৯০০ শতাব্দীর শেষ সময়ে নির্মিত হয়েছে এবং ওনার দুই ছেলে ওনারা পরবর্তীতে আরও কিছু স্থাপনার সংযোজন করছে, কিছু নির্মাণ কাজ করছে। সুন্দরই আছে জায়গাটা। তার উত্তরসূরিরা পরবর্তীতে এই সুবিশাল প্রাসাদটি নির্মাণ করেন। এটি ১৯ শতকের গোড়ার দিকে বিভিন্ন ধাপে নির্মিত হয়েছিল। মোট 7টি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত। এই বালিয়াটি জমিদার বাড়ির সবগুলো ভবন একসাথে স্থাপিত হয়নি। এই প্রাসাদের অন্তর্গত বিভিন্ন ভবন জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকার কর্তৃক বিভিন্ন সময়ে স্থাপিত হয়েছিল। বর্তমানে কেন্দ্রীয় ব্লকটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই প্রাসাদটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগ কর্তৃক সংরক্ষিত ও পরিচালিত। জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকারের মধ্যে কিশোরীলাল রায়চৌধুরী, রায় বাহাদুর হরেন্দ্র কুমার রায়চৌধুরী তৎকালীন শিক্ষা খাতে উন্নয়নের জন্য বিখ্যাত ছিলেন। ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন এই কিশোরীলাল রায়চৌধুরীর পিতা, যার নাম অনুসারে উক্ত প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। এই প্রাসাদ চত্বরটি প্রায় ১৬,৫৫৪ বর্গ মিটার জমির উপর ছড়িয়ে থাকা 7টি দক্ষিণমুখী দালানের সমাবেশ। এই দালানগুলো খ্রিস্টীয় মধ্য ঊনবিংশ শতক থেকে বিংশ শতকের প্রথম ভাগের বিভিন্ন সময়ে জমিদার পরিবারের কয়েকজন সদস্যদের দ্বারা নির্মিত হয়েছিল। এখানে মোট 7টি বিশাল আকারের ভবন রয়েছে, যার প্রত্যেকটি ভিন্ন ভিন্ন শৈলীতে নির্মিত। প্রাসাদের সামনের দিকের বিশাল স্তম্ভ এবং কারুকার্যে ইউরোপীয় রেনেসাঁ এবং গ্রিক স্থাপত্যের স্পষ্ট ছাপ পাওয়া যায়। বাড়ির প্রধান প্রবেশপথে বিশাল সিংহের মূর্তি রয়েছে, যে কারণে একে অনেকে সিংহ দরজাও বলে থাকেন। গোটা চত্বরে ছোট বড় মিলিয়ে প্রায় ২০০টির মতো কক্ষ রয়েছে। বাড়িটির পিছনে অংশে একটি বিশাল দিঘি রয়েছে এবং দিঘির চারপাশে রয়েছে সারিবদ্ধ ঘাট। জমিদার বাড়ির পিছনে একটা পুকুর, এই পুকুরের পাশেই দাঁড়িয়ে আছি। এই পুকুরে 7টি ঘাট ছিল, এখন 6টি ঘাট আছে। একটি ঘাট ভেঙে ফেলা হয়েছে। এটা ১৯ শতকের শেষের দিকে নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রাসাদের ভিতরে রয়েছে সুসজ্জিত নাচঘর, দরবার হল এবং শয়নকক্ষ। ভবনের দেয়ালগুলো বেশ পুরু এবং এখানে ব্যবহৃত লোহা ও কাঠের কাজ অত্যন্ত টেকসই। বর্তমানে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে একটি সংরক্ষিত পুরাকীর্তি। এখানে একটি জাদুঘর স্থাপন করা হয়েছে, যেখানে জমিদার আমলের ব্যবহৃত আসবাবপত্র, ঝাড়বাতি এবং মূল্যবান সামগ্রী প্রদর্শনের জন্য রাখা হয়েছে। ১৯৪৮ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর জমিদাররা ভারতে চলে যান এবং বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে।
1987 সালে প্রত্নতত্ত্ব বিভাগ এর দায়িত্ব নেন। প্রাসাদের পাশেই বয়ে চলা ধলেশ্বরী নদী একসময় যাতায়াতের মূল মাধ্যম ছিল। রবিবার এটি সাপ্তাহিক পূর্ণ দিবস বন্ধ থাকে, আর সোমবার দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। সপ্তাহে বাকি দিনগুলো সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এছাড়াও সরকারি ছুটির দিনগুলোতে এটি সাধারণত বন্ধ থাকে।